আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা যুগে যুগে এমন কোন যুগ নাই, এমন কোন সময় নাই যে সময়ের জন্য, যে যুগের জন্য, যে জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল প্রেরণ করি নাই। এবং তাদের সকলের প্রত্যেকের দায়িত্ব ছিল আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করা, এক আল্লাহর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা বলেছেন আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ পাক বলেছেন, এক আল্লাহর দাসত্ব করার পরে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, অর্থাৎ শয়তানের কোনো অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হিফাজত করব। আমার কোন বান্দা বান্দিরা যদি এই কোরআন হিফাজত করার চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরকে হিফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যত দয়া করেছেন, মায়া করেছেন, সমস্ত দয়ার, সমস্ত মায়ার প্রমাণ দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো একখানা কিতাব নাজিল করে দিয়ে, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে যত কথা বলেছেন, আল্লাহ পাক জান্নাতের কথা, জাহান্নামের কথা, সিরাতের কথা, মিজানের কথা, যত কথা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সমস্ত আয়াতে কারিমা যদি একে জায়গাত করা হয় তাহলে পুরা কোরআন শরীফের 10 পারার সমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত আরোপিত হয়, এগুলো সব তোমাদের দুই হাতের কামাই করা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো অনেকগুলো মাফ করে দিয়ে থাকি। আল্লাহ পাক বলেছেন, বান্দা কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো। আল্লাহ পাক বলছেন, মানুষকে বোঝাও, যুক্তি দিয়ে বোঝাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষগুলো তর্ক করে আমরা যখন মরে যাব, আমরা যখন মাটির সাথে মিশে যাব, মাটির সাথে মিশে গিয়ে যখন আমরা লোহা হয়ে যাব, আমরা যখন পাথর হয়ে যাব, তখন আমাদেরকে কিভাবে জিন্দা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওদেরকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ পাক বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ওদেরকে বলুন, ওরা যদি মাটির সাথে মিশে গিয়ে ওরা যদি পাথর হয়ে যায়, ওরা যদি লোহাও হয়ে যায়, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জীবিত করব। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা কিভাবে করে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমার যেখানে কোনো অস্তিত্বই ছিল না, বিনা অস্তিত্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, কিভাবে করে তোমরা তোমাদের অস্তিত্বকে অস্বীকার করো? তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, বিনা অস্তিত্বে আমি তোমাদেরকে যদি সৃষ্টি করতে পারি, আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করে তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছি, আবার সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দান করব। এরপর সুম্মা ইলাইহি তুরজাউন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটি প্রাণীকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এই জন্য ভাইরা আমার, কিছুক্ষণ আগে আমাদের হুজুর যে আলোচনা করলেন, খাবার পথিয়ারা মাদ্রাসার মুহতামিম সাহেব যে কথাগুলো বললেন, মিনহা খলাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম। আবার কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এখানেই শেষ নয়। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইয়ুমনা, বান্দা যেখান থেকে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, একটা নুতফা থেকে, সামান্য একটা নুতফা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে সেখান থেকে ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখান থেকে আমি আল্লাহ পাক কন্যা সন্তান বানালাম অথবা পুরুষ সন্তান বানালাম। এটা বানানোর পরে ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন তোমাদেরকে মৃত্যু দান করব। আমার ভাইরা, কথা হলো, অনেক কথা বলার কথা, সংক্ষিপ্ত সময় আমাকে কথা বলতে বলেছেন। এই জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের মধ্যে থেকে, অসংখ্য হাদিসের মধ্যে থেকে তিরমিজি শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো এবং হালালকে হালাল জেনে চললো, হারামকে হারাম মেনে চললো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন জান্নাত। ওই জান্নাত এমন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জান্নাত দান করবেন, সাহেবে কোরআনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, এই জান্নাত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও সাহেবে কোরআন, তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে এই রকম 10 জন ব্যক্তি সম্পর্কে আমার কাছে সুপারিশ করো, যাদের সুপারিশের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে রেখেছি, এরকম 10 জন ব্যক্তি সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করো। তোমার সুপারিশ অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার পরে ওই 10 জন আল্লাহ পাক বলবেন, ও সাহেবে কোরআন, তুমি একা একাই জান্নাতে যেও না। আজকে এই মাদ্রাসায় তুমি যে বোর্ডিংয়ে খাও, তুমি যে লজিং খাও, এই খাওয়ার ব্যাপারে তোমাকে সর্বোচ্চ সহযোগিতা যারা করেছে, আজকে তারা জাহান্নামী হয়ে গেছে বদ আমলের কারণে। সুতরাং আজকে তুমি একা একাই যাও না। আল্লাহ বলেছেন যে আজকে ওই সাহেবে কোরআন যারা আমলকারী, হক্কানি আলেম যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পারমিশন দিবেন, সুপারিশের পারমিশন দিয়ে দিবেন এবং তাদেরকে বলবেন যে আজকে তোমরা একা একাই আল্লাহর জান্নাতে যেও না, তোমাদেরকে যারা সর্বোত্তম সহযোগিতা করেছে ওই সমস্ত মানুষদেরকে নিয়ে তারপরে আমার জান্নাতে চলে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক কথা, কুরআনুল কারীম এর শুরু আছে, শেষ নাই। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর এর তলা অবশ্যই আছে, কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাবের কোনো তলা নাই। এই কোরআন আমাদের সম্মুখে আছে, আমাদের বাড়িতে আছে। আমাদের বাড়িতে কোরআনের গিলাবে ময়লা ধরে গেছে। কি কথা বললাম ঠিক? কোরআনের গিলাবে ময়লা ধরে গেছে। রমজান মাস আসলে বকাবকি করে তখন কোরআনটা একটু খোলা, পুরা খতম হয় না। কোরআনের হক আমরা আদায় করি না। এজন্য কোরআনের হয়ে কবি মাহির কাদরি বলছেন, তকু মে সাজায়া জাতা হো
आँखों से लगाया जाता हो, ताबिज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। আমি কোরআন আমাকে র‍্যাকের উপর রাখে, আমাকে আলমারির উপরে রাখে, আমাকে ওয়ার্ড্রপের উপরে রাখে, আমাকে তাবিজ বানায়া ধুয়া ধুয়া খায়া। এই পৃথিবীর বুকে কোরআন বলছে জসদানে হরির আর শামকে और फूल सितारे चांदी के, फिर इत्रों की बारिश होती है, खुशबू में बचाया जाता हो। किस बज़्म में मेरा जिक्र नहीं, किस उर्स में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझे कोई मजलूम नहीं। এই পৃথিবীতে এমন কোন অনুষ্ঠান আছে যেখানে আমাকে নিয়ে ধুমধাম করা হয় না? এই পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নাই যেখানে আমার উদ্ধৃতি দিয়ে কথা বলা হয় না? এরপরেও আমার মতো মাজলুম এই পৃথিবীর বুকে আর একটাও নাই। কারণ হলো এই পৃথিবীতে আমরা যত কিছু পড়াশোনা করি সব কিছু বুঝে পড়ি, একমাত্র কোরআনুল কারিমই আমরা না বুঝে তেলাওয়াত করি। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন আমরা বুঝি না। যারা তেলাওয়াত করতে পারি এরা অর্থ বুঝি না, আবার যারা অর্থ করতে পারি এরা সই শুদ্ধ করে অনেকেই তেলাওয়াত করতে পারে না। এই জন্য ভাইরা আমার, এইটা হলো কোরআনুল কারিমের ফ্যাক্টরি। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব। রাসূলুল্লাহ বলেছেন যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা একটা সারা বাড়ির মতো। যে বাড়িতে মানুষ থাকে না ওই বাড়ি আপনাদের এলাকায় কি বাড়ি বলে? যে বাড়িতে মানুষ না থাকে ওই বাড়িটাকে কি বাড়ি বলে আপনাদের এলাকায়? ছাড়া বাড়ি, খালি বাড়ি, ঠিক কিনা? আপনারা কথার জবাব না দিলে আমি বুঝি না। তো যে বাড়িতে মানুষ থাকে না ওইটা বলে খালি বাড়ি অথবা ছাড়া বাড়ি। যা যেই বাড়িতে মানুষ থাকে না ওই বাড়িতে যখন বহুদিন পর বাড়িওয়ালা যখন বাড়িটা খুলতে যায় তখন 2-4 জন মানুষ সাথে করে নিয়ে যায় যে আমার এই বাড়িতে আমি ছিলাম না দীর্ঘদিন পর্যন্ত, আজকে এই বাড়িটাতে যাব, কোনো সাপ, কোনো তেলাপোকা, কোনো ইঁদুর এগুলা থাকতেই পারে, সুতরাং একজন মানুষ সাথে করে নিয়ে যায়। তো যেই দেহের মধ্যে কোরআন থাকে না ওই দেহটা হলো একটা ছারপোকা, তেলাপোকা বাস করে। ওই ছাড়া বাড়ি, খালি বাড়িতে যেমন ইঁদুর বাদুরটা থাকে ওই দেহের মধ্যে একটা ছারপোকা, তেলাপোকা বাস করে। কথা বলুন ঠিক কিনা? আজ আপনার ছেলে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করি না, কিন্তু সর্বপ্রথমে তার মগজের মধ্যে আগে কোরআন দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন যারা পড়ে এরা কোনো জঙ্গি হয় না, এরা মৌলবাদ হয় না, বরং কোরআন যারা না পড়ে এরাই জঙ্গি হয়, এরাই মৌলবাদ হয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত সময়, আমি বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। আপনাদের কাছে 2-1 মিনিট কথা বলবো। সেটা হলো যে এই মাদ্রাসাটা আল্লাহ রসুল বলেছেন তোমরা নিজে আলেম হও, না হলে আলেমের ছাত্র হও। তাও যদি না পারো আলেমকে মোহাব্বত করো, আর তাও যদি না পারো তাহলে আলেমের কথা শোনো। তাই আমি বলবো যে এই মাদ্রাসায় অনেক অসহায় গরিব মানুষ, আবার অনেক বৃত্তশালী ছেলেরাও পড়ে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন বাদাল ইসলাম গরিবাও ওয়াকানা সায়াউদু ফাতুবা লিল ইসলামি গুরাবা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে গরিবদের মাধ্যমে, ইসলাম মজুদ থাকবে গরিবদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যারা ঠেলাওয়ালা, কুলি, মজুর, রিক্সা চালায়, ভ্যান চালায়, ওদের ছেলে পেলেই বেশি কোরআনের হাফেজ হয়, ওদের ছেলে পেলেই বেশি আলেম হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব যে আপনারা সকলেই দল মত নির্বিশেষে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মহতামিম সাহেব তিনি অত্যন্ত পরিশ্রম করেন এবং তিনি আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, আমার খুব মহব্বতের মানুষ। আমার কাছে এক খতম কোরআন শরীফ ও পড়েছে,
এজন্য হুজুর এজন্য ওকে সব সময়ের জন্য আমি যেরকম দোয়া করি এবং আপনারা সকলেই দোয়াও করবেন এবং সহযোগিতাও করবেন। কেননা এই মাদ্রাসার একজন ছাত্রকে যদি আপনি কাছে ডেকে নিয়ে আদর করে মোহাব্বত করে ভালোবাসেন, দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্বপ্ন যুগে বলবে, হযরত সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি, আমার সময় শেষ, আমাকে মহতামিম সাহেব বোনেরা বললেন যে সময় শেষ, আর 1-2 মিনিট কথা বলবো। যে হযরত সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে স্বপ্ন দেখার জন্য অনেক চেষ্টা তিনি করেন, কিন্তু আল্লাহর নবীকে তিনি স্বপ্ন দেখতে পারে না। হঠাৎ করে দেখে যে একটা ছেলে টিমটিমা আলো দিয়ে কোরআন পড়তেছে। তখন উনি রাস্তা দিয়ে যেতে যেতে ওই অবস্থা দেখে পরের দিন রাজ দরবারে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি ওই ছেলেকে ডেকে আনালেন। ডেকে আনার পর তিনি সিংহাসন থেকে উঠে বললেন, বাবা তোমার বাপ নাই? বললো না। তোমার মা নাই? বললো না, আমার বাবা মা কেউ নেই। তো বললো, আমি বাদশা, যদি তোমার বাপ হয়ে যাই তাহলে বিষয়টা কেমন হয়? বললো, যাবো না, মনে কিছু করবেন না, আপনি আমার বাবা হবেন, এর চাইতে তো খুশির আর এই পৃথিবীতে কিছুই হতে পারে না। তখন ওই বাদশা ওই ছেলের কোরআন পড়ার, তার লেখাপড়ার সমস্ত খরচের দায়িত্ব তিনি নিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি ওই ছেলেটাকে বুকে জড়ায় আদর করলেন। বাদশা সেই দিন যখন ঘুমাইছে, মানে সামান্য চোখটা লেগে গেছে, সেই দিনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে হাজির। জোরে কান সুবহানাল্লাহ।